ওকে, 2 4 মার্কস প্রবলেম, এগুলো আমরা আগেই অলরেডি দেখে ফেলেছি যে ফাইন্ড গ্রাফিক্যালি দ্য সলিউশন রিজিয়ন। প্রথমে একটা লাইনে, তারপর দুটো লাইনে দেখব। অলরেডি আমরা থিওরি করার সময় এগুলো একবার দেখে ফেলেছিলাম কিরকম করে করতে হয়, আর একবার দেখে নিই। 19.6 কি করে করব বলেছি, প্রথম যে ইকুয়েশনটা দেওয়া থাকবে তার করেসপন্ডিং ইকুয়েশনটা প্রথমে তোমায় বার করতে হবে। তাহলে করেসপন্ডিং ইকুয়েশন অফ 2x plus 3y plus 5 greater than 0 is 2x plus 3y plus 5 equal to 0। তাহলে এটার করেসপন্ডিং ইকুয়েশন কি? এটা গ্রেটার দ্যান অর লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল টু অর লেস দ্যান ইকুয়াল টু, যাই থাকুক না কেন তার জায়গায় কি বসে যাবে? ইকুয়াল টু 0 হয়ে যাবে। এবার আমায় এই স্ট্রেট লাইনটা কি করতে হবে? ড্র করতে হবে। কোথায় ড্র করতে হবে? 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম। কেন? কারণ এখানে x অ্যাক্সিস আর y অ্যাক্সিস দিয়েই আমায় আঁকতে হবে, কারণ এখানে x আর y দুটো ভ্যারিয়েবল রয়েছে। তাহলে আমি কি করব? প্রথমে x অ্যাক্সিস এন্ড y অ্যাক্সিসটা আমি ড্র করে নিলাম, এবং পুরোটাই আমি স্কেল ছাড়া করব। তাই এখানে লিখে নিতে হবে নট টু স্কেল। এটা লেখাটা কিন্তু খুব দরকার, কারণ আমি কোনোটাই স্কেল মেইনটেইন করে করছি না। আমাকে কোনো গ্রাফ পেপার দেওয়া হবে না এক্সামে। তাহলে আমাকে খাতার মধ্যে যেমন করে আমি করছি এখানে, ঠিক তেমন করেই আমাকে করতে হবে। ওকে, তো 2x plus 3y plus 5 equal to 0, এখান থেকে কি পাই? 2x plus 3y equal to -5। ওকে, তো আমি কি বলেছি? আমি বলেছিলাম কেমন করে ইকুয়েশন বার করতে হয়। স্ট্রেট লাইন, এটা তো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। যে কোনো দুটো ভ্যারিয়েবল যাদের ডিগ্রি 1 যদি হয়, x আর y দুটো ভ্যারিয়েবল, এদের ডিগ্রি কত? 1, পাওয়ার কত? 1। তাহলে যে কোনো ইকুয়েশন যেখানে দুটো ভ্যারিয়েবল থাকবে, ডিগ্রিটা 1 হবে, সেটা স্ট্রেট লাইন মানে সরল রেখার ইকুয়েশন। সেটা আঁকবো কি করে? থিওরি করানোর সময় বলেছিলাম, সেটা আঁকতে গেলে সবসময় x by a plus y by b equal to 1 এই ফরম্যাটে লিখতে হবে। সেইটা লিখতে গেলে কি করতে হবে? কনস্ট্যান্ট টার্ম যা থাকবে সেটা ইকুয়াল টু সাইনে ডান দিকে নিয়ে যেতে হবে। পরিষ্কার? তাহলে এখানে কনস্ট্যান্ট টার্ম কি? +5, সেটা ইকুয়াল টু সাইনে ডান দিকে গেলে কি হয়ে যাবে? -5 হয়ে যাবে। হলো? এবার ডান দিকে যেটা আছে সেটাকে কি করতে হবে? 1 করতে হবে। তাহলে 1 করবার জন্য কি করব? -5 দিয়ে ডিভাইড করে দেব। করে দিলে কি আসছে? 2x by -5 plus 3y by -5 equal to 1। দেখো এটা 1 চলে এসেছে। এবার কি করতে হবে? এবার আমি বলেছি যদি x by a plus y by b equal to 1 এই ফরম্যাটে সাজাতে হয়, তাহলে x এর কোএফিসিয়েন্ট মানে x এর সহগ তাকে 1 রাখতে হবে, y এর কোএফিসিয়েন্ট বা y এর সহগ তাকেও 1 রাখতে হবে। তাহলে খেয়াল করে দেখো, এখানে x এর সহগকে যদি 1 রাখতে হয়, তাহলে দুইটাকে নিচে নামিয়ে দিতে হবে। তাহলে কি হবে? x by -5/2 plus y by -5/3 equal to 1। পরিষ্কার? তাহলে x by a plus y by b equal to 1 এই ফর্মে লিখে ফেললাম। তাহলে এখন যে স্ট্রেট লাইনটা পাবো, সেই স্ট্রেট লাইনটার ইকুয়েশন কি করে পাবো? if x is equal to 0, then এটা 0 হয়ে গেল, y টা কি হবে? -5/3। তার মানে 0, -5/3 একটা পয়েন্ট যেটা কিনা এই লাইনটার উপর রয়েছে। তো
0, -5/3 lies on this straight line. এখানে কি রয়েছে 0, -5/3 রয়েছে। -5/3 মানে কি, সেটা -1 এর থেকেও ছোট। তাহলে এটাকে বললাম -1, এটাকে -2। তাহলে -5/3 এরকম কোন একটা জায়গায় থাকবে। এটাকে বলছি কি, এটাকে বলছি 0, -5/3। আর যদি y টাকে 0 করি তাহলে কি দাঁড়াবে, তাহলে দাঁড়াবে x -5/2। তার মানে -5/2, 0 এই পয়েন্টটা কোথায় রয়েছে, স্ট্রেট লাইনের উপর রয়েছে। তাহলে লাইস অন দা স্ট্রেট লাইন। পরিষ্কার? তাহলে -5/2, 0 মানে কি, সেটা -2 এর থেকেও ছোট। এটা -1, এটা -2, তার মানে এখানে কোথাও একটা থাকবে। তাহলে এখানে কোথাও একটা থাকলে কি হবে, এটা হচ্ছে -5/2, 0। তাহলে স্ট্রেট লাইনটার ইকুয়েশনটা কি হবে, চলো দেখে নিই স্ট্রেট লাইনটার ইকুয়েশন। এই দুটো পয়েন্ট জয়েন করে দেব, জয়েন করে এদিকে বাড়িয়ে দেব আর এদিকে বাড়িয়ে দেব। তাহলে এটা হচ্ছে সেই স্ট্রেট লাইনটার ইকুয়েশন। অবশ্যই স্কেল দিয়ে করো, আমার কাছে তো অত বড় স্কেল নেই, তো স্কেল দিয়ে করলে এরকম একটা স্ট্রেট লাইন আমি পাবো। তাহলে এইবার স্ট্রেট লাইন যখন হয়ে গেল, এবার দেখতে হবে কি যে ইনইকুয়েশনটা কি। এটা তো ইকুয়েশন, কোন ইকুয়েশন এটা, এটা হচ্ছে 2x 3y 5 = 0। বাট স্টিল এটা তো আমায় বলা নেই, আমার বলা আছে 2x 3y 5 > 0। তাহলে কি করতে হবে, কিছু তীর চিহ্ন দিয়ে একটা সলিউশন রিজিয়নকে ডিফাইন করতে হবে। যে সলিউশন রিজিয়নের মধ্যে পয়েন্টগুলো রয়েছে, সেই পয়েন্টগুলোই হচ্ছে এই যে ইনইকুয়েশন এর সলিউশন। তো রিজিয়নটা কি করে দেখাবো, কতগুলো অ্যারো দিয়ে দেখাতে হবে, তীর চিহ্ন দিয়ে দেখাতে হবে। সেটা কিভাবে দেখবো যে কোন দিকে তীর চিহ্নটা থাকবে, দেখে রাখো এইটা হচ্ছে মূল বিন্দু 0, 0। তীর চিহ্নগুলো কোন দিকে থাকবে কি করে বুঝবো, x আর y এইখানে 0 পুট করব। যদি 0 বসানোর পর x এর জায়গায় 0, y এর জায়গায় 0 বসানোর পর এই সমীকরণটা যে ফর্মে আসবে, সমীকরণ নয় অসমীকরণ, এই অসমীকরণটা যে ফর্মে আসবে সেটা যদি ট্রু হয়, ট্রু ফর্ম হয়, তার মানে তীর চিহ্নগুলো মূল বিন্দুর দিকে থাকবে। আর যদি ট্রু ফর্ম না হয় এই ইনইকুয়েশন বা অসমীকরণটা, তাহলে তীর চিহ্নগুলো মূল বিন্দুর বিপরীতে থাকবে। তাহলে কি করব, পুটিং x = 0 and y = 0, then 2 × 0 plus 3 × 0 plus 5 > 0। তার মানে কি পেলাম, 5 > 0। 5 > 0 মানে 5টা বড় 0 থেকে, 0 থেকে যদি 5টা বড় হয় তাহলে এটা ট্রু রিলেশন, ইট ইজ ট্রু, মানে এই রিলেশনটা সত্য। সত্য হওয়ার ফলে কি হবে, যে তীর চিহ্নগুলো রয়েছে, যে অ্যারোগুলো রয়েছে, সেগুলো মূল বিন্দুর দিকে হবে। এই যে লাইনটা, এই লাইনটার মূল বিন্দু কোন দিকে, এই দিকে, তাহলে অ্যারোগুলো কোথায় হবে, এই দিকে হবে। এবার আরেকটা জিনিস আমি বলেছিলাম, যদি ইকুয়াল টু থাকতো তাহলে অ্যারোগুলো একদম লাইনের উপর থেকে হতো। যদি ইকুয়াল টু না থাকে, যেমন এখানে স্ট্রিক্টলি গ্রেটার দ্যান রয়েছে, ইকুয়াল টু নেই, তাহলে অ্যারোগুলো কিন্তু একদম লাইনের উপর থেকে হবে না। লাইন থেকে একটা ডিসটেন্স মেইনটেইন করে আমার অ্যারোগুলো দিতে হবে। লাইন থেকে আমি একটা ডিসটেন্স মেইনটেইন করে এই অ্যারোগুলো দিচ্ছি। আর লাইনের উপর থেকে অ্যারো কখন হতো, লাইনের উপর থেকে অ্যারো হতো যখন ইকুয়ালিটি কে দরকার করত। তাহলে এই যে শেডেড রিজিয়ন, অ্যারোগুলো কিন্তু এদিকে যত খুশি চলতে থাকছে, বুঝেছো? তাহলে এই যে শেডেড রিজিয়ন, এটাই হচ্ছে আমার
সলিউশন রিজিয়ন। কার সলিউশন রিজিয়ন? 2x plus 3y plus 5 greater than 0 এই ইনইকুয়েশনটার সলিউশন রিজিয়ন। ওকে, সো shaded region is solution region of the inequation, কি ইনইকুয়েশনটা? 2x plus 3y plus 5 greater than 0। তার মানে এটাই হচ্ছে আমার অ্যানসার। যে শেডেড রিজিয়নটা রয়েছে এটা হচ্ছে আমার সলিউশন রিজিয়ন, যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে সেই ইকুয়েশন। পরিষ্কার? তো একটা ইকুয়েশন দেওয়া থাকলে আমরা এভাবে করব। এইবার কোশ্চেন হচ্ছে যদি একাধিক ইকুয়েশন দেওয়া থাকে তাহলে কিভাবে করব। চলো নেক্সট প্রবলেমটা দেখি, 20.4। এগুলো বেসিক্যালি একই রকমের, আলাদা কিছু নেই। দেখা যাক নেক্সট প্রবলেমটা কি বলছে। এটা আশা করি বোঝা গেছে, যেমন করে আমি স্টেপ বাই স্টেপ লিখেছি ঠিক তেমনি করেই লিখবে। ওকে, তো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। নেক্সট প্রবলেম কি বলছে? 20.4। কি কি রয়েছে? দুটো ইনইকুয়েশন রয়েছে, তাহলে তাদের করেসপন্ডিং ইকুয়েশন বার করতে হবে। তাহলে করেসপন্ডিং ইকুয়েশন অফ 3x minus 2y greater than equal to 12 is 3x minus 2y equal to 12। পরিষ্কার? and corresponding equation of 2x minus y plus 6 less than equal to 0 is 2x minus y plus 6 equal to 0। পরিষ্কার? এবার আমাকে স্ট্রেট লাইনের ফরম্যাটে সাজাতে হবে। দেখো এখানে কনস্ট্যান্ট টার্মটা ইকুয়াল টু ডান দিকেই রয়েছে, কোনো অসুবিধা নেই। এবার ডান দিকে যে কনস্ট্যান্টটা রয়েছে তাকে 1 করতে হবে। এই অ্যালগরিদমটা কিন্তু মনে মনে শিখে নেবে। 1 করতে হলে কি করতে হবে? 12 দিয়ে ডিভাইড করতে হবে। কি হবে? 3x/12 minus 2y/12 equal to 1। ওকে, ডিভাইড করে দাও, তাহলে কি আসবে? x/4 minus y/6 equal to 1। আমায় কি বলেছি? x/a plus y/b equal to 1 ফর্মে লিখতে হবে। তাহলে এটাকে যদি প্লাস করে দিই তাহলে এটা হয়ে যাবে -6। ঠিক এটাকেও যদি লিখি তাহলে কি দাঁড়াবে? 2x minus y equal to -6। মানে কনস্ট্যান্ট টার্মটাকে ইকুয়াল টু সাইনের রাইট নিয়ে যেতে হবে, ডান দিকে নিয়ে গেলাম। এবার আমাকে এই ডান দিকের যে টার্মটা রয়েছে সেটাকে 1 করতে হবে। তাহলে কি করব? -6 দিয়ে ডিভাইড করে দেব। ডিভাইড করে দিলে কি পাবো? 2x/-6 minus y/-6 equal to 1। তাহলে কি রয়েছে? x/-3 plus y/6 equal to 1। তাহলে স্ট্রেট লাইনের যে ফরমেশন, প্রথমে কনস্ট্যান্ট থাকলে সেটাকে রাইট সাইডে নিয়ে যাও, রাইট সাইডে কনস্ট্যান্টটাকে 1 করতে হবে, ডিভাইড করে দাও। তারপর কি করতে হবে? x এর কোএফিসিয়েন্টটাকে 1, তাহলে x এর কোএফিসিয়েন্টে কিছু থাকলে সেটাকে নিচে নামিয়ে দাও, এবং y এর কোএফিসিয়েন্টে 1, y এর কোএফিসিয়েন্টে কিছু থাকলে সেটাকে নিচে নামিয়ে দাও। এভাবে আমাকে সাজিয়ে ফেললাম। তাহলে এবার আমাকে পয়েন্ট দুটো বার করতে হবে। কি করে বার করব? আমি আগে এটার জন্য দেখে নিই। if x equal to 0 তাহলে এইটা 0 হয়ে যাবে, y equal to 6। তাহলে 0,6 এই স্ট্রেট লাইনের উপর রয়েছে। সো 0,6 lies
on this straight line. আবার যদি তুমি y এর জায়গায় 0 বসাও তাহলে কি হবে x -3 হবে। So -3, 0 lies on this straight line. তাহলে দেখি ছবিটা এঁকে ফেলি, কি ছবি হচ্ছে? এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। স্কেল মেইনটেইন করে হচ্ছে না, তাই নট টু স্কেল লিখেছি। দেখো x টা এটা হচ্ছে 0,6 পয়েন্ট। 0,6 কোথায়? ধরো এখানে। এটা 1 2 3 4 5 6 এইখানে। এটা হচ্ছে 0,6। আর আরেকটা কি -3,0, সেটা কোনখানে? -1 -2 এটা হচ্ছে -3,0। ওকে, পরিষ্কার? এই দুটো বোঝা গেছে। এবার এই দুটো পয়েন্ট জয়েন করে নিই, জয়েন করে বাড়িয়ে দিলাম। এটা স্কেল দিয়ে করবে, তাহলে তোমাদের ক্ষেত্রে জিনিসটা সরল রেখা হবে। তাহলে এটা কার ইকুয়েশন? এটা হচ্ছে 2x - y + 6 = 0 ওর ইকুয়েশন। 2x - y + 6 = 0। তাহলে এটা গেল একটা স্ট্রেট লাইন। এবার আরেকটা স্ট্রেট লাইন করতে হবে। তাহলে এখান থেকে কি লিখতে পারি? if x = 0 then y = -6। তার মানে 0, -6, so 0, -6 lies on this straight line. If y = 0 তখন x = 4, so 4, 0 lies on this straight line. তাহলে এখান থেকে কি পাবো? 0, -6 থেকে কি পাবো? 0, -6 কি হবে? নিচের দিকে হবে। -1 -2 -3 -4 -5 -6। তাহলে এটা কি পয়েন্ট? 0, -6। আরেকটা কি পয়েন্ট রয়েছে? 4, 0। 1 2 3 4। তাহলে এটা হচ্ছে 4, 0। তাহলে এই দুটো পয়েন্ট জয়েন করে নাও। তো এই রকম ধরনের একটা স্ট্রেট লাইন আমার থাকবে এবং এর ইকুয়েশন কি হবে? 3x - 2y = 12। এইবার আমায় কি করতে হবে? x0 y0 পুট করে দেখতে হবে সেটা ট্রু হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমি কি করব? এই জায়গাটা মুছে দিই, শুধু কাদের রাখবো? শুধু এই ইনইকুয়ালিটি গুলোকে রাখবো। কি কি ইনইকুয়ালিটি রয়েছে? 3x - 2y > 12 আর 2x - y + 6 <= 0। তাহলে পুটিং x0 y = 0, দেন এখানে 0 0 বসালে কিন্তু 0 হয়ে যায়, 0 > = 12। এটা কিন্তু ইম্পসিবল, সম্ভব না, which is impossible। তাহলে এই যে কার্ভটার ক্ষেত্রে যে অ্যারো গুলো হবে বা তীর চিহ্ন গুলো হবে সেগুলো কোন দিকে হবে? এই কার্ভটা থেকে মূলবিন্দুর বিপরীতে হবে।
মূল বিন্দু কোনটা 0 0 এইদিকে, তাহলে এর বিপরীত মানে এইদিকে হবে। এবং আরেকটা জিনিস মনে রাখার কথা, এটা ইকুয়ালিটি রয়েছে, তার মানে এই লাইনটার উপর থেকে এই অ্যারোগুলো শুরু হবে। তাহলে এই হচ্ছে আমার সলিউশন রিজিয়ন তার এই কাজটা। এবার ওখানে যাই, এখানে যদি x0 y0 বসাই তাহলে কি হবে 6 less than equal to 0, সেটাও তো ঠিক না। 6 তো অলওয়েজ কি হয়, 6 অলওয়েজ 0 বা 0 এর থেকে ছোট হয়, এটা ঠিক ঠিক না। 6 অলওয়েজ 0 এর থেকে বড়, which is impossible। তার মানে এখানেও কি হবে, এখানেও যেটা দেখা দেবে সেটা হচ্ছে যে তীর চিহ্নগুলো মূল বিন্দুর বিপরীতে, তার মানে তীর চিহ্নগুলো কোন দিকে হবে, এদিকে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে সলিউশন রিজিয়ন কোথায় যাবে? আদৌ কি সলিউশন পাবো? অবভিয়াসলি সলিউশন পাবো। এটা দেখো এরকম করে বাড়তে 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 এক জায়গায় ইন্টারসেক্ট করবে, এটা বাড়তে বাড়তে এক জায়গায় ইন্টারসেক্ট করবে, এবং ইন্টারসেক্ট করার পর যে অংশটা হবে সেখানে সলিউশন থাকবে। তাহলে এই জায়গাটা একটু ভালো করে আঁকা দরকার, এই আঁকাটাকে প্রিজার্ভ করা দরকার আরেকটু। কিভাবে প্রিজার্ভ করা দরকার চলো আরেকবার একটু দেখে নিই আঁকাটা। ধরো এইরকম একটা x ও x ড্যাশ y ও y ড্যাশ হতে পারে। এরকম করতে গিয়ে তোমাদের খাতার বাইরে বেরিয়ে যেতে পারে, তো তাই জন্য চেষ্টা করবে খাতার উপরের দিকে আঁকাটা আঁকার, এবং যাতে ছোট করে আঁকাটা আঁকা যায়, বেশি বড় করবে না। এইদিকে কি রয়েছে 4, 0 1 2 3 4, এটা হচ্ছে 4, 0 আর 0, -6 1 2 3 4 1 2 3 4 5। আসলে আমি প্রথমেই ছোট করেই আঁকতাম, কিন্তু প্রথমে বড় করে আঁকলাম কেন জানো? এটা বোঝানোর জন্য যে এরকম সিচুয়েশন কিন্তু অ্যারাইজ হতে পারে, এর কিন্তু সলিউশন আছে। তুমি কিন্তু যদি বলে দাও দেখে না সলিউশন নেই, সেটা ঠিক না। তুমি যদি একে এরকম বাড়িয়ে দাও আর একে যদি এরকম বাড়িয়ে দাও, এক জায়গায় ইন্টারসেক্ট করবে, তারপর কি হবে, যে অংশটা পাবো সেখানে সলিউশন থাকবে। তাহলে বড় করে যদি তুমি তোমার খাতা এঁকে ফেলো, তাহলে দেখবে এরকম খাতা ছাড়িয়ে চলে গেছে, কিন্তু তুমি সলিউশন রিজিয়ন খুঁজে পাচ্ছ না। তাই জন্য এই আঁকাটা বড় করে আঁকা উচিত না। আমি ওই জন্য ফার্স্টে বড় করে এঁকেছিলাম, যাতে বোঝানোর জন্য যে এরকম ভুল হতে পারে, এবং তোমরা করতে গিয়ে দেখবে হামেশাই এরকম ভুল হবে। তাই জন্য চেষ্টা করতে হবে খাতার উপরের দিক করে ছবিটা যাতে থাকে, যাতে অনেকটা অংশ নিচে বাড়িয়ে ফেলা যায়, এবং চেষ্টা করতে হবে যাতে ছোটর উপর কংক্রিট একদম সুন্দর ছবি হয়। তাহলে দেখবে সুন্দর একদম লেখচিত্র চলে এসেছে, গ্রাফ চলে এসেছে। তো লেটস সি অ্যাবাউট ইট। এই দুটো পয়েন্ট জয়েন করে বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে দিলাম। এটা কি, এটা কাট, এটা হচ্ছে 3x - 2y = 12। আর আরেকটা কি হবে, আরেকটা হচ্ছে 0,6 1 2 3 4 5 6, আর -3,0 -3,0 এই দুটোকে জয়েন করো, করে বাড়িয়ে দাও। দেখেছো মিট করে যাচ্ছে। এই হচ্ছে ঘটনা। তাহলে অ্যারোগুলো কোথায় হচ্ছে, এখান থেকে যা দেখেছো অ্যারোগুলো এই দিকে হবে, দুটোতে ইকুয়ালিটি রয়েছে, তাই এর উপর থেকেই অ্যারোগুলো স্টার্ট হবে। দেখো এইখানে সলিউশন তৈরি হচ্ছে, আর এইটার অ্যারোগুলো কোন দিকে হবে, এই দিকে হবে। তাহলে তুমি যদি এইটুকু অংশ দেখো তোমার খাতার মধ্যে, তাহলে দেখে মনে হচ্ছে কোনো সলিউশন নেই, আসলে কিন্তু সলিউশন আছে। কোনটা সলিউশন রিজিয়ন? এই যে তীর চিহ্নগুলো দিচ্ছ, অ্যারোগুলো দিচ্ছ, যে অ্যারোগুলো কমন রিজিয়নে রয়েছে। যেমন দেখো এদিক থেকে যদি তুমি অ্যারো দাও এবং এদিক থেকে যদি তুমি
তুমি অ্যারো দাও, তাহলে এইখানে যে অ্যারোগুলো রয়েছে, এইখানে যে অ্যারোগুলো রয়েছে, এগুলো কমন রিজিয়ন তৈরি করছে। এরকম করে কমন রিজিয়নটা এরকম বাড়তে থাকছে। তাহলে এই যে রিজিয়নটা যেটা কিনা বাড়তে থাকছে, সেই শেডেড রিজিয়নটাই হচ্ছে সলিউশন রিজিয়ন। এখানে ডার্ক শেডেড রিজিয়ন, that is solution region of these two linear inequations. So dark shaded region is solution region of these two linear inequation. তাহলে ডার্ক শেডেড রিজিয়ন যেটা রয়েছে, এটাই কি, এটাই হচ্ছে সলিউশন রিজিয়ন, এই দুটো লিনিয়ার ইকুয়েশন। এই জায়গাটা কিন্তু ভালো করে মাথায় রেখে দিতে হবে। আমি এই জন্য এই ছবিটা এঁকেছি যাতে তোমাদের ভুলটা বোঝা যায়। তোমরা এই ভুলটা করবে এবং তখন কি হতো, কনফিউশন ক্রিয়েট হতো। যাতে এই কনফিউশন ক্রিয়েট না হয় তাই জন্য এই ভুলটা করা ইচ্ছে করে। আমি তো জানি ওভাবে ছোট করে আঁকলে হয়ে যায়, তোমরা জানো না, তাই জন্য তোমাদের এই ভুলটা ধরিয়ে দিলাম। একবার আঁকবে, দরকার পড়লে এটা খাতায় কেটে রেখে দেবে, যাতে যখন তুমি নেক্সট টাইম জিনিসগুলো দেখবে তখন তোমার মাথায় আসে যে এরকম করে আঁকলে এরকম হয়। পরিষ্কার? ওটাই হবে আসল ফিগার, ওটাই থেকে আমি আসল অ্যান্সার পাবো। তো এই হচ্ছে দুটো প্রবলেম।